আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো চিকেন রোস্ট। চিকেন রোস্ট তৈরির সব উপকরণ আমি এখানে রেখেছি। এখানে চিকেন লেগ মিডিয়াম সাইজের আমি নিয়েছি 7 পিসেস। এখানে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ঘন্টাখানেক আগে। আর এখানে নিয়েছি 2 টিস্পুন আদা, 1.5 টিস্পুন রসুন, 2 টিস্পুন পোস্তদানা, জায়ফল একটা, জয়ত্রী সামান্য পরিমাণ। এটাকে আমি শিলপাটায় বেটে এখানে পেস্ট করে রেখেছি। জয়ত্রী জায়ফল নিয়েছি, কাঁচামরিচ, 1 কাপ ইয়োগার্ট, 1 কাপ পেঁয়াজ পেস্ট, 1 কাপ নিয়েছি বেরেস্তা করা পেঁয়াজ, 5টা আলু বোখরা। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, এখানে আছে মাওয়া। আর চিকেন লেগগুলোকে ভাজার জন্য আমি এখানে রেখেছি তেল, এবং রোস্টটা যখন রান্না করব তখন আমি দিব 1/2 কাপ তেল এবং 1/2 কাপ বাটার একসাথে মিক্স করে। অবশ্যই এটা বাটার দিয়েও করা যায় আর শুধু তেল দিয়েও করা যায়। আমি দুটো একসাথে মিক্স করে দিব। এখন আমি চিকেনগুলোকে ভাজবো। ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি 15-20 মিনিট তেলের মধ্যে ভেজে রেখেছি। এখন আমি তেল এবং বাটার একসাথে দিয়েছি। এখন আমি বাটারের মধ্যে পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজ পেস্টটা ঢেলে দেব। পেঁয়াজ পেস্টটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, তার কারণ যেহেতু আমি আরও একটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেজন্য পেঁয়াজটা 1-2 মিনিট আমি নাড়াচাড়া করে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। এখন আমি 2 মিনিট সময় দিয়ে পেঁয়াজটাকে ভুনেছি। এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা, রসুন, এখন এক এক করে আমি কাঁচামরিচ, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিব, তার কারণ যেহেতু লবণ দিয়ে আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি। পরে অবশ্যই এটাকে টেস্ট করে দেওয়া যাবে। আদা, রসুন, পোস্তদানা, জয়ত্রী, জায়ফল সব একসাথে দিয়ে আর একটু ভালো করে ভুনব। লং, এলাচ, দারুচিনি সব আমি দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে এটাকে ভুনব। এখন আমার মশলাগুলো ভুনা হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি এখন টক দইটা দিয়ে দিব। সামান্য সময় মশলাটা টক দইটার সাথে মিশে আসলে সামান্য একটু পানি দিয়ে কিছুটা সময় এটাকে নাড়াচাড়া করব। কয়েকবার বলক আসার পরে আমি চিকেনটা অ্যাড করে দিব। এখন আমার চিকেন দিয়ে দেওয়ার পালা। আগে আমি অর্ধেকটা বেরেস্তা করা পেঁয়াজ আমি অ্যাড করব, তারপরে আস্তে আস্তে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। 5 থেকে 10 মিনিট পরে আবার এক এক করে চিকেনগুলোকে আমি উল্টে দিব এবং ডিম জ্বালে এটাকে মিডিয়াম হিটে এটাকে আমি আধা ঘন্টার মতো সময় নিয়ে আস্তে আস্তে করে রান্না করব। এখন আমি অ্যাড করব আলু বোখরা
5-6টা আলু বোখারা। এট লাস্টে আমি যখন নামানোর একটু আগে আবার বেরেস্তা করা পেঁয়াজটা উপরে দিয়ে দিব এবং মাওয়াটা দিব সব শেষে। ওয়াও, ঘ্রাণটা যা আসছে না, আপনারাও পাচ্ছেন? যাই হোক, পরে এইভাবে করলে অবশ্য আপনারাও পাবেন সেই ঘ্রাণটা। এখন আমার মাওয়া অ্যাড করার পালা। মাওয়াটা আমি অবশ্য ঘরে তৈরি করেছি, একদম বাংলাদেশি স্টাইল। ফুল ক্রিম মিল্ক, ফুললি মিল্কটাকে আমি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ঘন করে 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 আস্তে আস্তে করেছি। এখন আমি মাওয়াটা অ্যাড করে দিচ্ছি। মাওয়াটা দিয়ে অবশ্য আরও 8-10 মিনিট এটাকে ডিম জালে চুলায় রাখবো ঢেকে। তৈরি হয়ে গেল আমার স্বাদে গন্ধে অপূর্ব বাংলাদেশি স্টাইলের চিকেন রোস্ট। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।